ঠিক এক বছর আগে এখান থেকে আমাদের পথ চলা শুরু হয়েছিল। তো আবার 1 বছর হয়ে গেল এখানে এসেছি, তাই আমরা একটু সময় কাটানোর জন্য। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ডিনি বংস। তো অনেক দিন পর আমরা ভিডিও দিচ্ছি, জানি না তোমরা আমাদেরকে মিস করছো কিনা, কিন্তু আমাদেরকে অনেকে বলেওছে, মানে সামনাসামনি বলেছে যে তোমরা ভিডিও দিচ্ছ না কেন। আসলে মানে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যে ভিডিও দেওয়া পসিবল হচ্ছে না, আর মন মাইন্ডও সেরকম নেই যে ভিডিও দেবো। কিন্তু আজকের দিনে যেহেতু আমরা এর আগের বছর আমাদের চ্যানেলটার প্রথম ভিডিও আমরা দিয়েছিলাম, আমাদের একসাথে পথ চলা শুরু হয়েছিল ইউটিউবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ডিনি বংস। আমি গৌরব, আমি তানিয়া। আজকে থেকে আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিও আমরা করতে চলেছি। আজকে সেই দিন 1 বছর পূর্ণ হলো, তো ওই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের যেভাবেই কাটছে, যাই কাটছে তোমাদেরকে পরে জানাবো কারণটা। তো 1 বছর আগে একটা ক্লিপ তোমাদেরকে দেখালাম এই মাত্র। তো কি ডিফারেন্স দেখলে তোমরা একটা বছরের আমাদের? কেউ কিছু কোনো গেস করতে পারছো? জানতেই পারবে, কারণ আমার বিয়ে হয়ে গিয়েছে। তো বিয়ের আগে আমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসাবে প্রথম আমরা পথ চলা শুরু করেছিলাম, ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও দেওয়া শুরু করেছিলাম। তো আজকে সেই দিন, কিন্তু আমরা এখন বিবাহিত, তো একসাথে একদম আছি। তো তখন ভিডিও ওইভাবে করা মানে পসিবল হচ্ছিল না, কন্টিনিউ করা, যে গৌরবের সিঙ্গেলভাবে ভিডিও করা হচ্ছে না, আমার সিঙ্গেলভাবে হচ্ছিল। এবার তোমরা যাই ভিডিও দেখবে সব আমাদের দুজনে একসাথেই দেখবে। তো চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি। আজকের শুভ নববর্ষ তোমাদেরকে সবাইকে জানাই নববর্ষে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা সকলে অনেক ঘোরাঘুরি করো, আজকের দিনটা এনজয় করো, খাওয়া দাওয়া করো, মজা করো। তো আমরা এখন যাচ্ছি দোকানে, তাড়াতাড়ি স্নান টান করে পুরো নতুন জামা পরে রেডি হয়ে গেলাম। তো এখন যাচ্ছি দোকানে গিয়ে আমাকে এখন পুজোর জোগাড় করতে হবে। তো প্রতিবারের ন্যায় এবারও আমাকে এই পুজোর জোগাড়টা করতে হবে, যেহেতু আমার শরীরটা খারাপ। তো যাচ্ছি দোকানে, তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি। তো আমি জোগাড় শুরু করে দিয়েছি, মোটামুটি কমপ্লিট। ঠাকুরমশাই এসে বাইরে বসে আছে, আমার একটু বাকি আছে এখনো। তো গৌরবও চলে এসছে, গৌরব কলকাতা থেকে আজকেই আসলো, আর আমিও কালকে শ্বশুরবাড়ি থেকে চলে আসছি। তো এখন এই তো পূজা জোগাড় হয়ে গেলে পুজোটা হয়ে যাবে। এই হচ্ছে আমাদের দোকানের লক্ষ্মী গণেশ, একদম মিষ্টি লক্ষ্মী গণেশ। তো এদিকে এরা, এই যে আরেকজন অনেক দেরি করে আসলো, এখন মিষ্টি প্যাকেট খুলতে বসছে। এত দেরি করে আসলি আমার মানে কাজে সাহায্য করতে পারতিস না, তাড়াতাড়ি এসে। আর এই যে চলে এসছে সকাল সকাল ট্রেন থেকে নেমে স্নান করে ফ্রেশ ট্রেশে চলে এসছে। তো এখন আমরা ভাবছি আগে বাড়ি যাওয়ার আগে কালীবাড়িতে যাব, কালীবাড়ি থেকে তারপর বজরঙ্গলী মন্দির হয়ে তারপর বাড়িতে যাব। চলো যাওয়া যাক, চলো চলো চলো। এই হচ্ছে আমাদের কালীবাড়ির অবস্থা। কালীবাড়িতে এসে দেখছি এতটা বড় লাইন, তো জানি না কতক্ষণে পুজো দেওয়া হবে। লাইনে দাঁড়িয়ে থাকার পরে এখন অনেকটা কাছাকাছি চলে এসেছি। এখন পূজা দিয়ে আমরা যাবো হনুমান মন্দিরে। কি ভিড় বাপরে! পুজো দেওয়া আমাদের কমপ্লিট, এখন যাবো হনুমান মন্দিরে। কঠিন ভিড় ছিল, অনেক কষ্ট করে পুজো দিতে হলো। যাই হোক, হনুমান মন্দিরে যাই, গিয়ে দেখাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। আসলাম হনুমান মন্দিরে। আজ বেশ ফাঁকা ফাঁকাই, আর এখানে প্যান্ডেল হচ্ছে, রামনবমীর মেলা, রামনবমীর পুজো আছে আর কি কিছুদিন পরে। হ্যাঁ, এবার বাড়ি যাব, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে
আমি আর কিছু বলবো না, দর্শকে যা বলার বলবে। তুমি কিচ্ছু বলবা না? তো স্পিচলেস আমি, আর কি বলবো। তো বাড়িতে দুপুরবেলা এসে আর ভালো লাগছিল না গরমে, তার ভিডিও করা হয়নি। এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন ঘুম থেকে উঠে একটু ফ্রেশ লাগছে, তো রেডি হয়ে নিলাম, এখন বেরোবো। তো চলো তোমরা আমাদের সাথে দেখতে থাকো কোথায় কোথায় যাচ্ছি, কি কি খাওয়া দাওয়া করছি, কিভাবে সেলিব্রেট করছি আজকের দিনটা। তো দেখতে আর প্রথম দিন বাইরে কোথাও না খেলে একটু ফাঁকা ফাঁকা লাগে। ওই জন্য চলো যাওয়া যাক, তোমরাও স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। চলো। দেখো জাস্ট এই যে শুরু হলো ভিড়। এখান থেকে এখন আমাদের স্কুটি নিয়ে যেতে মোটামুটি আধা ঘন্টা তো লেগেই যাবে মনে হচ্ছে। আর আমাদের বাজারের এইদিকেই নববর্ষের যতটা ভিড় হয় না, অন্য সাইডটা অতটা ভিড় নেই, কিন্তু এই বাজারের এই জায়গাটায় এতটা ভিড় হয়। তো আমরা ফার্স্টে যাব বুড়িমা জুয়েলারিতে, সোনার দোকানে। তো ওখানে গিয়ে আমাদের ওখানে এই দোকানে হালকাতা আছে, ওখানে গিয়ে প্যাকেট নেব, নিয়ে তারপরে ঘুরবো। চলো যাওয়া যাক। ভিড় দেখো, হাঁটাই যাচ্ছে না, এত ভিড়। ফুচকা খাওয়ার আমন্ত্রণ পেয়ে গেছি আমরা। এদিকে ফুচকার লাইন পড়েছে, চলো তোমাদের দেখাচ্ছি। লাইন, তাছাড়াও আজকে বিভৎস গরম, এই গরমের মধ্যে ফুচকা খাওয়া যাবে না। ফুচকার জন্য সবাই এখানে চলে এসছে, বান্টিদের সাথে দেখা হবে এখন। কোথায় আছে ওরা দেখি, চলো খুঁজি। এই বান্টিদের সাথে দেখা হয়ে গেছে। বলো কেন, আমাদের ফার্স্ট ভিডিওতে বলেছিল ওদের। আমাদের প্রথম ভিডিও যখন করেছিলাম আমরা এর আগের বার, তখন ওরা আরো উৎসাহ দিচ্ছিল যে করো করো, তোমাদেরকে দেখে আমরাও শুরু করব। এই এরা দুজনেই আমাদেরকে বলেছে ব্লগ শুরু করতে, সেই জন্য আমরা বলছি এই জন্য উৎসাহী হয়েছি। না সত্যি কথাটাই, ওই জন্য আমরা ভাবলাম যে না শুরু করাই যাক। আগে শুরু কর, তারপর দৌড়ি থেকে ইন্সপায়ার হয়ে আমরা করব। ও প্রচণ্ড ভিড়, গাড়ি নিয়ে আগাতে পারছি না, এতটা ভিড় সামনে। তো দেখাও একটু, মানুষকে দেখাও কিরকম ভিড়। দেখাচ্ছি তোমাদেরকে, এর আগের বারের মতো এবারও সেমই হয় প্রত্যেকবার। দেখাচ্ছি তোমাদেরকে ঘুরতে হবে। ঠিক এক এক বছর আগে এখান থেকে আমাদের পথ চলা শুরু হয়েছিল। তো আবার এক বছর হয়ে গেল এখানে এসেছি, তাই আমরা একটু সময় কাটানোর জন্য। বান্টিরা চলে গেল, ওদের তাড়া ছিল তাই চলে গেল। তো আমরা এখানে একটু সময় কাটিয়ে তারপরে আমার বাড়িতে দেখা করে শ্বশুরবাড়ি চলে গেল। মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। কি বলবো, গতবার একরকম মজা হয়েছিল, এবার মজা অবশ্যই হয়েছে। বরের সাথে প্রথম আমার নববর্ষ এটা। তোমার কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে, খুব ভালো কাটলো আজকে দিনটা। শুধু বাইরে খাওয়া হলো না, কারণ পেটের অবস্থা খুব খারাপ, কারণ দুইবার ভাত খাওয়ার জন্য ভীষণ খারাপ অবস্থা। তো আবার মাংস দিয়ে, খাসির মাংস খেয়েছি, মুরগির মাংস খেয়েছি, সুতরাং পেটটা এখনও ভরাই আছে। তো বাইরে আর খাবো না আজকে, ভাবছি বাড়িতে গিয়ে একটুখানি ভাত খেয়ে শুয়ে পড়বো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে জানিও। আর মানে অনেকদিন পর আমাদেরকে দেখলে সেটাও কমেন্টে জানিও যে তোমরা কি সত্যি আমাদের ভিডিও দেখতে চাও। কমেন্ট করলে ভালো লাগবে আমাদের। আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আশা করি। আর খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। তো চলো, টাটা, বাই বাই।